আপনি কি বিকাশের মাধ্যমে ডিপিএস করেছেন? আপনি ডিপিএস এর স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন? প্রতি মাসে কত টাকা ইনস্টলমেন্ট দিয়েছেন এবং কয় তারিখে দিয়েছেন এটার স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না? তাহলে আপনার জন্য এই ভিডিওটা। এই স্টেটমেন্টে কি থাকবে? এই স্টেটমেন্টে দেখেন, প্রথম আমি ইনস্টলমেন্ট দিয়েছি 9 সেপ্টেম্বর 2024, পরের ইনস্টলমেন্ট দিয়েছি 2 অক্টোবর 2024। এইভাবে ধারাবাহিকভাবে দেওয়া থাকবে আমি কত তারিখে ইনস্টলমেন্ট দিয়েছি এবং কত টাকা ক্রেডিট হয়েছে এবং ব্যালেন্স কত টাকা হচ্ছে আমার ডিপিএস এ। প্রথমবার 1000 টাকা ক্রেডিট হওয়াতে ব্যালেন্স ছিল 1000, পরে 1000 টাকা ক্রেডিট হওয়াতে যোগ করে 2000 টাকা ব্যালেন্স হয়েছে। চলুন এখন দেখি কিভাবে এই স্টেটমেন্টটি ডাউনলোড করতে হবে। এই স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের প্রথমে সেভিংস অপশনটিতে প্রবেশ করতে হবে। এরপর আমরা আমাদের ইতিমধ্যে যেগুলো সেভিংস করা আছে এইগুলো চেক করার জন্য করে আমরা চেক ইওর সেভিংস অপশনটিতে যাইতাম। এখান থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারি না, আপনারা হয়তো অবগত আছেন। এখানে দেখেন কোনো স্টেটমেন্ট ডাউনলোড করার কোনো অপশন নাই। আর এখানে ওইভাবে দেওয়াও নাই যে আমি 1 অক্টোবরে পেমেন্টের ডেট ছিল, আমি কি 1 অক্টোবরেই পেমেন্ট ক্লিয়ার করছি কিনা। এই জন্য করে আপনাদের সর্বপ্রথম সেভিংসে আসার পর সিলেক্ট করতে হবে E3 অ্যান্ড ট্যাক্স ডকুমেন্ট অপশনটি। এই অপশনটিতে আসার পর 2 নম্বর যে অপশন থাকবে ট্যাক্স ডকুমেন্টস, এই অপশনটিতে প্রবেশ করতে হবে। আমরা কেন ট্যাক্স ডকুমেন্ট অপশনটিতে প্রবেশ করব? এখানে দেখেন একটু ক্লিয়ারভাবে লেখা আছে ডাউনলোড সেভিং স্টেটমেন্ট, মানে এখানে আমরা সেভিংসের স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবো। এর জন্য করে আমরা এই অপশনটি বেছে নেব। এই অপশনে ক্লিক করার পর আপনারা যে ব্যাংকের আন্ডারে বিকাশ থেকে ডিপিএস করেছেন এই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। আমি আইডিএলসি ফিনান্স পিএলসি আন্ডারে বিকাশ থেকে ডিপিএস করেছিলাম, এর জন্য আমি সর্বপ্রথম অপশনটি চুজ করব। এরপর আমাদের গুগল ক্রোম ব্রাউজারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আপনারা এই অ্যাড্রেসটি বুকমার্ক করে নিতে পারেন, কারণ এরপর থেকে আমরা যতবারই ডিপিএস এর স্টেটমেন্ট ডাউনলোড করতে চাবো আমাদের এই পেজটিতে আসতে হবে। এটা আপনারা 3 ডট বাটন আছে, এখান থেকে বুকমার্ক করে নেবেন। আমার বুকমার্ক করা আছে, আপনারা চাইলে অ্যাড টু হোম স্ক্রিন করে আপনাদের ফোনের ডেস্কটপে রাখতে পারেন। এই প্রসেসটি আমি দেখাচ্ছি না, এটা আপনারা হয়তো জানেন। এখানে সর্বপ্রথম আপনারা যে নাম্বার দিয়ে বিকাশে ডিপিএস করেছেন এই নাম্বারটি প্রবেশ করাবেন। আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি। আমি আমার বিকাশ নাম্বারটি টাইপ করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের সিমে একটি 5 ডিজিটের ওটিপি কোড গিয়েছে, এটা আমাদের ইনপুট করতে হবে, তাহলে আমরা লগ ইন করতে পারবো। দেখেন আমার সিমে একটি মেসেজ এসেছে, আমি এটা টাইপ করব। টাইপ করার পর লগ ইন বাটনে প্রেস করব। লগ ইন বাটনে প্রেস করার পর এরকম একটি অপশন থাকবে যেখানে বাম পাশে আমার নাম লেখা থাকবে এবং আমার ফোন নাম্বার লেখা থাকবে। তারপর টোটাল ডিপোজিট কত টাকা হয়েছে এটা দেখাবে। তারপর দেখাবে আমার কয়টা অ্যাকাউন্ট আছে, মানে ডিপিএস কয়টা অ্যাকাউন্ট আছে, এখানে একটা দেখাবে। একদম সর্বশেষ ডান পাশে দেখাবে আমি ডিপিএসটা করেছি এটার মান্থলি এটার ইনস্টলমেন্ট কত। আমি 1000 টাকার ডিপিএস করেছিলাম। আর স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য করে আপনাদের নিচে বাম পাশে দেখবেন স্টেটমেন্ট অপশন থাকবে, এই স্টেটমেন্ট অপশনটিতে প্রবেশ করতে হবে। এই স্টেটমেন্ট অপশনটিতে আসার পর এখানে যে ড্রপ ডাউনটা থাকবে এখানে ক্লিক করবেন, করার পর অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশনটি ক্লিক করবেন। তারপর আমি কোন মাস থেকে কোন মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছি, ফ্রম ডেট আমি এখানে যদি আগস্টের 1 তারিখ সিলেক্ট করি আর এখানে অক্টোবরের 7 তারিখ থাক, অসুবিধা নাই। আজকে হচ্ছে অক্টোবরের 7 তারিখ, সো আমি আগস্ট থেকে অক্টোবরের স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছি। এরপর আমি যদি সাবমিট বাটনে প্রেস করি তাহলে কিছুক্ষণের মধ্যে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য করে অপশন চলে আসবে। দেখেন ডাউনলোড নাও, এই ডাউনলোড নাও বাটনটিতে আমি প্রেস করলেই আমার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে।
এভাবে আপনারা খুব সহজে বিকাশের মাধ্যমে যে ডিপিএস করেছেন এর স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি বিকাশ ডিপিএস নিয়ে আরও কোনো কোশ্চিন থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।